কিছু কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কাটতে খাওয়াইলেও বলবো লবণ কম হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু সত্যি সত্যি কলিজাটা বড় করে একটা নতুন পাতিল নিয়ে রান্না শুরু করছি। প্রতিদিন আমার এই ঘরের বেড়া খালি কইব আমি নাকি কিপটামি করে নতুন পাতিলগুলো ব্যবহার করি না, খালি কালা করাই কালা পাতিলে রান্না করি। আরে এইটা বুঝে না, পেজের জন্য তো কালা করাই ভাইরাল, এটা তো বুঝে না। এই নতুন পাতিলে রান্না করলে কি কেউ দেখবে? সবাই তো এই কালা করাই রান্নাই পছন্দ করে। যাই হোক, আজকে কিন্তু সাহস করে নতুন কড়াই নতুন পাতিল বের করে ফেলছি কলিজা রান্না করবো কারণ কলিজা রান্না করলে নাকি নানান রকম দোষ। কলিজা কাইটা খাওয়াইলেই মানুষ বলে যে লবণ কম হয়েছে। মানে যতই আপনি মানুষের জন্য করেন কোনো কিছুতেই মানুষের মন পাইবেন না, খালি মানুষ দোষী বের করবে, দোষী বের করবে। আর সেই দোষ বের করার মানুষ যদি হয় শ্বশুরবাড়ির মানুষ, তাহলে তার কোনো কথাই নেই। মানে সারা জীবনও আপনার দোষ আর শেষ হবে না, জীবন পার হয়ে যাবে, তারপরে দোষ থেকেই যাবে। যতই আপনি তাদের জন্য যত কিছুই করেন তাহলে কোনো লাভ নাই। আর আমাদের সমাজে আশেপাশে কিছু মানুষ থাকে এরকম যে যাদের জন্য আপনি অনেক বেশি কিছু করবেন তারপরও তারা দোষ ত্রুটি বের করতেই থাকবে। যাই হোক, এই দোষ ত্রুটি এই তো জীবন, এগুলো তো আর বাদ দেওয়া যাবে না। এখন আর কি করা, আমার যে এক গাঁটি দোষ আছে এগুলো থাকুক, দোষ টোষ নিয়েই আমি রান্না বান্না শুরু করে দিছি। আর জীবনেও আসলে মানুষের প্রশংসা তো পাবোই না, এদেরকে খাওয়াই দেওয়ায় কোনো লাভ নাই। এর থেকে একটা সহজ বুদ্ধি পেজ খুলে নিছি, পেজে এখন রান্না বান্না করে দেই। আর মানুষ আমার ভিডিও দেখে কমেন্ট করে নাইস, অসাধারণ, মাশাল্লাহ, খুব সুন্দর, মজা, ইয়াম্মি। তো এটাই ভালো হয়েছে। এরা না খাইয়ে যদি এত প্রশংসা করে আর ঘরের মানুষদের খাওয়াইয়াও প্রশংসা পাই না আর দোষ বলে, তার থেকে ভালো যে পেজ খুলে রান্না বান্না করতেছি। এই তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। ভাইরাল মানে কি, যে ভিডিও মানুষ অনেক বেশি পছন্দ করে। তাহলে দেখেন, কালা করায় রান্না করি, সবাই ভিডিও পছন্দ করে, সবাই হচ্ছে বেশি বেশি দেখতেছে, তাহলে সবাই ভালো কইতেছে, এটাই ভালো না? আর ঘরের মানুষকে এত কষ্ট করে কলিজা রান্না করে খাওয়াইলেও খালি বলবে কি এটা দোষ হয়েছে, সেটা দোষ হয়েছে, লবণ কম হয়েছে। দেখেন আজকে আমি কলিজা ভুনা করতেছি। তো এটা ছিল যে কোরবানির মাংসের কলিজাগুলোকে আলাদা করে রাখছিলাম। এটা খুব ভালো মতো মশলা টশলা কষায়, যেভাবে আমরা মাংস রান্না করি তার থেকে একটু বেশি বেশি মশলা দিয়ে এটা সামান্য একটু আলুও কেটে দিছি, কারণ আমার বাচ্চারা আবার আলু খেতে পছন্দ করে। তো এটা হচ্ছে বেশ অনেকক্ষণ নাড়ায় চাড়ায় একদম ভুনা করে নিয়ে নেব। আজকে নতুন পাতিলে আমি রান্না করতেছি কলিজা। আজকে তো আর সে দোষ বলতে পারবে না, বলতে তো পারবে না যে আমি কালো কড়াই রান্না করছি। আজকে কিন্তু নতুন পাতিলে রান্না করছি আর কলিজা রান্না করতেছি, সব কিছু বেশি বেশি দিয়া যেন মজা হয়। তাও যদি বলে যে এই হয়েছে সেই হয়েছে, তাহলে আর কি বলবো, বলতেই হয় যে কলিজা রান্না করে দিলেও বলবে লবণ কম হয়েছে। তো যাই হোক, এই তো বলতে বলতে কিন্তু আমার রান্না একদম শেষের দিকে। আর এই যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে, মানে কলিজাটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। কলিজা ভুনা আপনারা সবাই জানেন আমি কিভাবে করি, জাস্ট এটাই দেখালাম। আর যে সমস্ত মানুষদেরকে মন পাওয়া যায় না, অনেক বেশি খাওয়াইয়া অনেক বেশি করেও তাদের মন পাওয়ার আশাটাই আমি ছেড়ে দিয়েছি। তাদের মন আর দরকার নেই, তাদের মন তাদের কাছেই থাকুক। এখন আমি যতটুকু পারি আমি আমার সাধ্যমতো চেষ্টা করি, আপনাদের মন খুশি হইলে হইলো, না হইলে আর কিছু করার নেই। তবে আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পেজের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও কলিজা ভুনা খান নাই তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।